মসজিদ মাদ্রাসার বিতর্কিত জমির দখলকে ঘিরে ইসলামপুর থানার অলিগঞ্জ এলাকায় সংঘর্ষে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৫ জন গুরুতর জখম হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জখমদের মধ্যে মোহাম্মদ কাদিরকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি স্থানান্তর করা হয়। বর্তমানে মোহাম্মদ কাদির শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসলামপুর থানার পুলিশ। ঘটনায় ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ। এছাড়াও ওই এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ রাজীব সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংঘর্ষে যুক্ত থাকা সহ মসজিদ মাদ্রাসার জমির দখলের অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্য মোহাম্মদ রাজীবের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারি না হলে আগামীতে মসজিদ মাদ্রাসার জমিকে ঘিরে অলিগঞ্জ এলাকায় বড়সড় গণ্ডগোলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমাদের ওখানে একটা ঘটনা হয়েছিল। ওই আমাদের মসজিদ মাদ্রাসার যে জমি আছে, ওই জমির ব্যাপার নিয়ে দীর্ঘদিন 12 বছর ধরে আমরা ওরা জমিটা কেস লড়ালড়ি হচ্ছিল। ওই জমি ওরা হড়প করে রাখেছিল। ওই জমিটা আমরা ফের আবার বার করছিলাম ওদের কাছ থেকে। ওরা যে হাজি বস্তি যে অলিগঞ্জ আছে, ওদের কাছ থেকে আমরা বার করছিলাম। তারপরে আবার দেখলাম খতিয়ানে আরও একটা জমি আছে। তারপরে ওই যে মাদ্রাসা মসজিদের নামে রেকর্ড আছে। তারপরে ওই জমিটাও আবার বার করলাম। বার করার পরে ওটা আবার বসা হলো। বসাতে আবার বলা হলো তো ওই জমিটা মাদ্রাসা মসজিদের, ওই জমিটা মাদ্রাসা মসজিদে দিয়ে দেওয়া হোক। কিন্তু ওরা দিতে চাচ্ছিল না। আমরা জবরদস্তি করে আবার বললাম, ওখানে বসা হলো। বসার পরে বললো ঠিক আছে, পরে বললো দিব। তারপর দেওয়ার কথা ওখানে একটা দাম দর হলো। দাম দর 2 লক্ষ টাকা দাম দর হলো। আর দাম দর হওয়ার ওই টাকাটা নিয়ে ও কথাবার্তা কাটাকাটি হলো। কাটাকাটি হওয়ার পরে তারপরে যে জমির যে ডাক একটা, যে আমাদের মাদ্রাসার যে জমি যে ডাক হয়, ওখানে ওই জমিটা আছে 3টা গ্রামে। একটা হলো আমাদের উত্তর অলিগঞ্জ, একটা হলো হাজিবস্তি অলিগঞ্জ, একটা হলো রঞ্চুরি অলিগঞ্জ। 3 গ্রামের ওইটা মসজিদ, আমাদের একটাই জামাত। ওইটা নিয়ে যে জমির ডাক করবে, যে বেশি টাকা দিবে তার জমি সে নিবে, সে চাষবাস করবে। কিন্তু ওই টাকাটা ডাক করে আমরা মাদ্রাসাতে দিই, যে বাচ্চা চাচা পরে ওখানে দিই। কিন্তু আমাদের পাড়াটা ডাক করলো 13,000, আর ওরা ডাক করছে 10,000। তারপরে বলছে 12,000 দেবো, এর থেকে বেশি দিব না, আর আমরাই করব, আপনাদেরকে দেবো না, আপনাদের কি আছে? আমরা বললাম আমাদের কি আছে, এখানে 3টা পাড়ার ঝামেলা, 3টা পাড়ার জমি জায়গা আছে। আমাদের একটাই জামাত, একটাই মসজিদ, আর এটাই নিয়ে আপনারা কি করে বলতেছেন যে আমাদের কি আছে? এটা আপনাদের বলাটা কিন্তু ভালো হচ্ছে না। তারপরে